হ্যালো বন্ধুরা, আজ আমরা কার্বনের বিভিন্ন যৌগ নিয়ে আলোচনা করব। কার্বন যে যৌগগুলো গঠন করে সেগুলোকে স্যাচুরেটেড কম্পাউন্ড বলা হয়, আবার কিছু যৌগকে সেগুলো আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলা হয়। অর্থাৎ স্যাচুরেটেড কম্পাউন্ড বলতে সম্পৃক্ত যৌগ এবং আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলতে অসম্পৃক্ত যৌগ। এখন স্যাচুরেটেড কম্পাউন্ড অর্থাৎ সম্পৃক্ত যৌগ হলো যে কার্বন হাইড্রোজেন যৌগ যেখানে পাশাপাশি কার্বন পরমাণুগুলোর মধ্যে একটি কোভ্যালেন্ট বন্ড আছে, অর্থাৎ সিসি বন্ডগুলো যেগুলো একক বন্ধনীযুক্ত, তাকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলে। এখানে যে কার্বন পরমাণুগুলোর মধ্যে একাধিক কোনো বন্ধনী থাকে না, অর্থাৎ 2 বা 3 কোনো বন্ধনী থাকে না, এবং এটি একটি জৈব যৌগ এবং যার উপাদান হাইড্রোজেন এবং কার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলি যৌগগুলি গঠিত হয় এখানে কার্বন পরমাণুগুলির যে 4টে বন্ধনী সেগুলো সম্পূর্ণভাবে ব্যবহৃত হয় এবং অন্য কোনো হাইড্রোজেন বা অন্য কোনো পরমাণু এখানে যুক্ত হতে পারে না, তাই এটি সম্পৃক্ত হয়। এখানে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বিউটেন C4H10, অকটেন C8H18, এবং এগুলোকে অ্যালকেনস বলা হয়। এবার আসা যাক আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত জৈব যৌগ নিয়ে। হাইড্রোকার্বনের যৌগগুলো যেখানে 2 বা 3 কোভ্যালেন্ট বন্ড অবস্থিত কার্বন পরমাণুগুলোর মধ্যে, অর্থাৎ এখানে কার্বন পরমাণুগুলোর মধ্যে শুধুমাত্র একটি কোভ্যালেন্ট বন্ড নেই, কিছু কিছু কার্বন পরমাণুগুলোর মধ্যে 2 বা ততোধিক কার্বন বন্ধনী থাকতে পারে। এটি গঠিত হয় কারণ কার্বনের সবগুলো বন্ধনী সম্পূর্ণভাবে হাইড্রোজেন দ্বারা কিন্তু এটা ব্যবহৃত হয় না, অর্থাৎ এই কারণ এখানকার বেশিরভাগ বন্ধনীগুলো তাদের নিজেদের সাথেই যুক্ত। যেমন কার্বনের মধ্যে ডবল বন্ধনী থাকে, কার্বনের মধ্যে ট্রিপল বন্ধনী থাকে দুটো কার্বন পরমাণুর মধ্যে, অর্থাৎ সেক্ষেত্রে বাইরের হাইড্রোজেন বা বাইরের হাইড্রোজেন সম্পূর্ণভাবে এই কার্বন পরমাণুগুলোর বন্ধনীগুলোকে ব্যবহার করতে পারছে না। এখন ডবল কোভ্যালেন্ট বন্ধনী অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা অ্যালকেনেস বলতে পারি, এবং যদি 3টি কোভ্যালেন্ট বন্ডযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে সেক্ষেত্রে তাকে আমরা অ্যালকাইন্স বলতে পারি। এবং এর কিছু উদাহরণ আছে, যেমন CH3CH, CH2 প্রোপালাইন, CH3 CH2 CH, CH2 ইন ব্রিটেন। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে ভুলবেন না।